বন্ধুরা, রন আর প্রীতিকে নিয়ে এমন একজন একটা কমেন্ট করেছে যে বিষয় কথা না বলে কিন্তু থাকতে আর পারলাম না। রনদাকে উদ্দেশ্য করে একজন কমেন্ট করেছে, কি এমন ক্রিম লাগালো মুখে যার কারণে মুখের দাগ আঁচড় এত তাড়াতাড়ি মিলিয়ে গেল। মানে ওই কমেন্টে হিসেবে ওই মহিলা বলতে চেয়েছে যে রনদা এতটা সবই ফেক করেছে, রনদা আসলে কিছুই হয়নি, রনদা এতটা ফেক করে তার সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করেছে, ফেক সবকিছু মানে কাটা ছেঁড়া সবটাই ফেক করে তার দিদিকে বদনাম করার চেষ্টা করেছে। সবটাই নাকি একটা নাটক করে আর একটা কৃত্রিমভাবে কিন্তু ওই দাগগুলো করেছিল, যেটা লোকের কাছে দর্শকের কাছ দিয়ে যাতে অ্যাটেনশন পাওয়া যায়। এই কমেন্টের উদ্দেশ্যে আমি বলতে চাই কি, রনদার দিদি যিনি দীপিকা লাইফস্টাইল, সে নিজেই কিন্তু কথা বলেছে যে হ্যাঁ, রনদার দিদি যদি নিজে বলে থাকে যে হ্যাঁ আমার হাতের নখ দিয়ে আমার রনের গালে চোট লেগেছে, কানে লেগেছে, তাহলে তুমি কে বলার যে এটা মিথ্যে বলছে, ওরা ফেক করছে? কারণ তাদের দুজনের মধ্যে যেটা কথোপকথন হয়েছে, তারা দুজন যেকালে বলছে যে হ্যাঁ এটা সত্য, তাহলে তুমি কেন এটা কমেন্ট করছো যে এটা ফেক? কারণ ওর ভিডিওতে পুরো প্রপারলি বোঝা যাচ্ছে যে না, কতটা গভীর চোট এসছে। তো এখনও পর্যন্ত যখন রনদা ভিডিও আপলোড করছে, সেই এখানে যে ক্ষত চিহ্নটা সেখানে কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে। তো আমরা কিন্তু এইটুকু বুঝতে পারছি যে এটা ফেক নয়, কিন্তু উনি বলতে চাইছে এটা ফেক। তো তোমরাই বলো তো এটা কতটা ফেক কতটা সত্য? কারণ একটা মানুষ ফেক কীরকমভাবে করবে? অনেকে অনেক রকম কমেন্ট করছে, শুটিং করার সময় এরকম অনেকে করে, নাটক করার সময় এরকম অনেক করে, নেগেটিভ অনেক কথা বলছে। পজিটিভ ওয়েতে দেখো, কারণ তারা তো তার যে অপর পার্টি যার সাথে ঝগড়া হয়েছে, দুই ভাই বোনের মধ্যে, দিদি যেকালে ক্লিয়ার করছে যে হ্যাঁ আমার নখের আঁচড়ে তার লেগেছে, তাহলে তোমরা কেন এত অযথা কমেন্ট করছো? তো বন্ধুরা, এটাই কিন্তু আজকে ভিডিওতে বলা ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।